পাকিস্তানের একাদশে মোট 7 বিদেশি, তবু মিরপুরের লো বাউন্স উইকেটে সুযোগ পেলেন না ডানহাতি স্পিনার নাইম হাসান। কদিন আগেই ঘরোয়া ক্রিকেটে মাইল ফলক স্পর্শ করেছেন ঠিকই, তবু থাকতে হলো অবহেলিত। জুনিয়র বলেই কি এমন অবহেলার শিকার নাইম, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো কারণ? বাহাতি ব্যাটারের আধিক্য থাকলেও তবে কেন সুযোগ দেওয়া হলো না নাইমকে, সেটার বিশ্লেষণ থাকছে রিপোর্টে। ম্যাচ শুরু হবার আগের রাতেই সুখবর পায় বাংলাদেশ। মিরপুর টেস্ট থেকে ছিটকে যান পাকিস্তানি তারকা বাবর আজম। এমনকি এই সিরিজে বাবরের খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে বাবরের এই ছিটকে যাওয়ার সংবাদ খুব একটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। একাদশ নির্বাচনে সাহসিকতা দেখাতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল। বাবর আজম না থাকায় আবদুল্লাহ ফাজল অথবা আজান আওয়াইসের সুযোগ পাওয়াটা ছিল অবধারিত। দুজনেই আবার ব্যাট ধরেন বাঁ হাতে। স্বাভাবিকভাবেই তাই একাদশে ডানহাতি স্পিনার বেশি খেলানোটাই ছিল এক প্রকার অটো চয়েস। তবে সেটা আর করেনি টাইগাররা। সুযোগ থাকা সত্ত্বেও খেলানো হয়নি নাইম হাসানকে। একাদশে 2 স্পিনার হিসেবে সুযোগ আসে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের। প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ দেখার পর অবশ্য টাইগারদের সিদ্ধান্তকে কিছুটা ভুল হিসেবে বলা যেতেই পারে, কেননা পাকিস্তানের টপ অর্ডার সাজানো হয়েছে এক ঝাঁক বাঁহাতি ক্রিকেটার দিয়ে। শুরুর 5 ব্যাটারই ব্যাট করেন বাঁহাতে, এমনকি শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি কিংবা নোমান আলীরাও পড়েছেন এই তালিকাতে। অর্থাৎ মোট 7 জন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নামে ম্যান ইন গ্রিনরা। এমন ব্যাটিং লাইন আপের বিপক্ষে অতিরিক্ত একজন অফ স্পিনার হতে পারত টাইগারদের আশার আলো। ম্যাচের চিত্রটাই পাল্টে দিতে পারত লাল সবুজেরা। তবে সেদিকে না গিয়ে অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে নাইম হাসানের পারফরমেন্স অবশ্য একেবারে উপেক্ষা করার উপায় নেই। লাল বলের ক্রিকেটে বাঁহাতিদের বিপক্ষে বেশ ইকোনমিক্যাল বোলিংটাই করছেন নাইম। যেখানে ডানহাতিদের বিপক্ষে ওভার প্রতি 3.25 উপর রান খরচ করেছেন, সেখানে বাঁহাতিদের বিপক্ষে নাইম ওভার প্রতি রান দিয়েছেন 3.25 করে। যদিও নাইম উইকেটটা অবশ্য বেশি পেয়েছেন ডানহাতিদের বিপক্ষেই। 33 বার ডানহাতি ব্যাটারের উইকেট পাওয়া নাইম বাঁহাতি ব্যাটারের উইকেট পেয়েছে 15 বার। তবে ডানহাতিদের বিপক্ষে যে নাইম বেশি বল করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপর এভারেজ ডানহাতির থেকে বাঁহাতিদের বেলাতে এগিয়ে আছেন টাইগার এই অফ স্পিনার। শুধু তাই না, ঘরোয়া ক্রিকেটও বেশ ছন্দে আছেন নাইম। কদিন আগে নিজের নামের পাশে যুক্ত করেছেন 300টি প্রথম শ্রেণীর উইকেট। তবে এত কিছু সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে সুযোগ মেলেনি নাইমের। যদিও তাইজুল ইসলামকে খেলানো নিয়ে প্রশ্ন তোলার উপায় আসরে নেই, কেননা ঘরের মাটিতে বল হাতে তাইজুল কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণটা মিলেছে বহুবার। ক্যারিয়ারে মাত্র 67 ম্যাচেই তাইজুলের নামের পাশে রয়েছে 250 উইকেট। দেশের মাটিতেই তার মধ্যে মিলেছে 194 উইকেট। বল হাতে তাইজুলের রিপ্লেসমেন্ট আপাতত দেশের ক্রিকেটে নেই বললেই চলে। তবে তারপরও পাকিস্তান ব্যাটিং অর্ডার অনুযায়ী নাইম হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই ছিল প্রবল। যদিও সেটা আর হয়নি, একাদশে রাখা হয় তাইজুলকে। এখন দেখার বিষয় বল হাতে মিরপুর টেস্ট কেমন কাটে তাইজুলের। নাইমের অভাবটা কি পূরণ করতে পারবেন, নাকি তাকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্ট ভুল সিদ্ধান্ত ছিল, সেই উত্তরের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।